পুরান ঢাকার এই লাল ইটের দালানটা দেখে কেউ কেউ হয়তো ভেবেছেন এটি কোনো পুরনো বাড়ি, আবার কেউ কেউ ভেবেছেন এটি একটি মাজার। কিন্তু না, একসময় এখান থেকেই পুরো ঢাকাতেই পানি সরবরাহ করা হতো। বিশ্বাস করবেন, এটাই বাংলাদেশের প্রথম পানির ট্যাঙ্ক, যা তৈরি হয়েছিল প্রায় 150 বছর আগে, যখন ঢাকায় কল খুললে প্রথমবারের মতো বের হয়েছিল বিশুদ্ধ পানি। সময়টা ছিল 1870-এর দশক। তখন মানুষ ঢাকায় কূপ আর পুকুরের পানি খেত, আর সেই পানিতেই কলেরা, টাইফয়েডের মতো ভয়াবহ রোগ ছড়াতো। এই ভয়াবহ অবস্থা দেখে এগিয়ে এলেন একজন মানুষ, তিনি নবাব খাজা আব্দুল গনি। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে মিলে তিনি শুরু করলেন ঢাকা ওয়াটার ওয়ার্কস প্রকল্প। 1878 সালে তৈরি হলো এই বিশাল ট্যাঙ্ক, যার নিচের অংশে ছিল পাম্প আর উপরে ছিল সংরক্ষিত পানি। সেই পানি পাইপলাইনের মাধ্যমে যেত পুরান ঢাকার লালবাগ, সদরঘাট, ইসলামপুর, বংশাল এমন অনেক এলাকায়। আর যেদিন প্রথমবার কল খুলে পানি বের হলো, সেদিন ছিল ঢাকাবাসীর চোখে আনন্দের জল। ভাবুন তো, তখন কোনো বিদ্যুৎ ছিল না, তবুও এমন সিস্টেম কাজ করত। বলা হয় এটা তখনকার ভারতীয় উপমহাদেশের অন্যতম আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা ছিল। আজ সেই ট্যাঙ্কটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে বাহাদুর শাহ পার্কের পাশে। হয়তো কেউ তাকায়ও না, কিন্তু এই লাল দালানটা একসময় ঢাকার জীবন চালাতো, প্রতিদিনের পানি সরবরাহ করে। আজ এই ঐতিহাসিক ট্যাঙ্ক পড়ে আছে অবহেলায়। নিচে দোকানপাট, উপরে ভাঙা দেয়াল, কেউ জানেই না এটা একসময় ছিল ঢাকার প্রাণ। 2020 সালে রাজু কেকে ঐতিহাসিক স্থাপনা ঘোষণা করলেও এখনো ঠিকভাবে সংরক্ষণ হয়নি। হয়তো আমরা ভুলে গিয়েছি, কিন্তু এই দালানটি এখনো বলে, আমি ছিলাম তোমার প্রথম পানির ট্যাঙ্ক। এমন হারিয়ে যাওয়া ইতিহাস জানতে ভালো লাগে? তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। এমন অনেক অজানা গল্প আমরা একসাথে খুঁজে বের করব।